আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিষয় নিয়ে কথা বলতে মন চাইতেছে, বাট বলবো না। তো যেহেতু স্পোর্টস পাগলা মানুষ দেখা স্পোর্টসের ব্যবসা বর্তমানে দিয়া বসছি। বিগত 4 বছর রানিং চলতেছে। এখন ফুটবলে ব্রাজিল সাপোর্ট করি, সবার আগে বাংলাদেশ। এদের খেলা হইলে ব্রাজিলের, বাংলাদেশের বা বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা হইলে এই চোখটারে লুকিয়ে রাখা যায় না। দেখি, দেখা লাগে। দুই যুগ দুইরা খেলা বুঝি, যদি ভুল না করে থাকি আর কি। আশা বলে যখন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ জিতায়, ওই ম্যাচের পরের থেকে হিসাবে বাংলাদেশের ক্রিকেটটা মুখস্থ। তখন কথা হচ্ছে, এই যে এত বছর খেলা দেখছি, জাভেদ ওমর বেলি, তারপরে হাবিবুল বাশার, ঠিক আছে, ওই আমলের মোহাম্মদ রফিক, ওই আমলের প্লেয়াররাও কিন্তু এত বাজে খেলা নেই। বাংলাদেশ যে খেলা আমাদেরকে উপহার দিয়েছে আফগানিস্তানের সাথে। এখন কথা হচ্ছে, এই আগের থেকে খেলা দিয়ে প্রায় 2 যুগ আগের কথা কইলাম, ওই আমলের প্লেয়াররা তো এত ফ্যাসিলিটিস পায় নাই। আর তখন বাংলাদেশ ক্রিকেট টিম নতুন, তারাও কিন্তু ভালো খেলছে। এখন তোরা এত ফ্যাসিলিটিস পাওয়ার পর, এত টাকা বোর্ডের থেকে নেওয়ার পর, সর্বোচ্চ ফ্যাসিলিটিস পাওয়ার পরও তোরা আম করে যা দিলি, দেশকে দর্শন করে দিছিস রীতিমতো। দেশের মান সম্মানরা একবারে খায়া দিছিস বললেই চলে। এখন কত হইল গিয়ে, এই যে আজকের দর্শকরা চিল্লাচিল্লি করলো প্লেয়ার করে, প্লেয়ার দেশে আসার পর আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় কর। তো গরুই কইতাছি, যদি এমন গিয়া বোর করলো গিয়া থাও সেই মুহূর্তে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় কর। কেননা ওই জায়গায় আমার মতো পাগলা কেউ থাকলে হয়তো গাড়ির ভিতরে পাথর মারতো বা ইট মারতো বা বোতল মাইরে হইলেও গাড়ি ভাঙচুর করতো। তো এই জায়গার দর্শকরা একটু হইলেও সভ্যতার পরিচয় দিছে, ভদ্রতার পরিচয় দিছে। আর এখন যে অবস্থায় আছো, যে জায়গায় আছো, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কর। আর মেহেদী মিরাজ, তোরই কইতাছি, স্বইচ্ছা বাংলাদেশের ক্রিকেটের থেকে অপশন না নিলেও ঠিক আছে, ক্যাপ্টেন থেকে অপশন নিয়ে নে ভাই, তোর দরকার নাই। গ্যান্ডা 3টা প্লেয়ারের প্রতি এক আকাশ খোবায় পড়ছে যে ওয়েস্ট ইন্ডিজের লোক খেলা কয়দিন পর ওয়েস্ট ইন্ডিজের লোক বালা খেলবো, বালা খেললেও লাভ নাই। তোদের কোয়ালিটি বুঝে লাইছি। তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, শান্ত, এই 3টারে পুরো দলের থেকে লাত্তি দিয়ে বাই করে আর স্বইচ্ছা সাংবাদিকের সামনে এসে ক্যাপ্টেন হিসাবে অপশন লইয়ালা। আগামীতে ইজ্জত বাঁচবো। তা না হইলে এমন আছে আগামীতে কোনো না কোনো দর্শক মাঠও ঢুকে এমন আছে, মাঠও ঢুকেই গারানি দিয়ে লাইব। আগে তো যে ফেভারিট প্লেয়ার সাকিবে থাকতে, মাসাবি থাকতে, মাঠের ভিতরে ঢুকে হানজা করে জোরে ধরতো, আর তো করে মাঠের ভিতরে ঢুকিয়ে অ্যাটাক করবে এমন আছে। মাঠের ভিতরে ঢুকিয়ে কিন্তু তো করে মারবে এমন আছে দর্শকরা। সো মান সম্মান ইজ্জত থাকতে অপশন নিয়ে আনে, যুদ্ধরই আছে এখন পর্যন্ত, ঠিক আছে। আর রিফন মিয়ার কথা কি কমো, দেশটার ভিতরে কেউ একজনের কোনো একটা খবর পাইলে এটা হলে এই তোলফার। রিফন ভাইয়ের একটা বড় ভুল হয়েছে ভাই, বিয়া শাদী করছে, এটা করলে সমস্যা কি আছিল? মানুষ তো একের অর্ধেক 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে আর সমস্যা, কিন্তু 3টা 4টা বিয়ে করতে কোনো কোনো মায়াগুলো যদি কথা গুলো থাকতে বা ভিতরে ভিতরে টোটন মোটে তো মারো, যা বুঝলাম। তা নাহলে বিয়ের কথা গুলো সমস্যা কি আছিল? গণমাধ্যম আর হোলামের কথা অস্বীকার গেলি কারে ওই পাড়ার উপর পাড়া এসেছে। আবার সহজ সরল সাজস, তোর পিছনে যদি তোর কারোর লগে টেং টাং থাকতো, আর কথা কইতে সমস্যা কি? বিয়ে তো 4টা পর্যন্ত ফরজ আছিল। ব্যাকুল আছে যে না, অন তো শেষ, ঠিক আছে। আমার তো এটা এত খারাপ লাগে না, বাট খারাপ লাগছে মিথ্যা কথাটা। বিয়া করছি, বাচ্চা আছে, এটা কইতে সমস্যা কি? আর তোর লগে যদি অন্য মায়াগুলোর কথাবার্তা থাকে, তুই সমস্যা কি? সিস্টেমে মায়া করে বিয়ে করতে সমস্যা কি? তুই যেহেতু সেলিব্রিটি, বিয়ে করতে সিস্টেমে সমস্যা কি আছিল? ফাড়া আইসিস। আমার একটা প্রিয় মানুষ আছিল, এখন দেখতে পারি না দুই চোখে।